কেউ গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, মামলা হামলা, এমন কোনো অত্যাচার নাই, নির্যাতন নাই, সবকিছুতেই তো আমরা বন্দী ছিলাম। যাই হোক, একটা অরাজনৈতিক প্রেক্ষাপটে, অরাজনৈতিক একটা অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য বেশি দিব না, দিতে চাইও না, কিন্তু হেফাজতে ইসলাম কথা বললেও কিন্তু রাজনৈতিক একটা কথা চলে আসে, যেটা এই যে আমাদের আজিরাত ইসলামী সাহেব বলেছে যে হেফাজতের পক্ষে তো অনেকে আছেন নির্বাচন করতে চান, কিন্তু এই প্রশ্ন উঠতে পারে, কারণ হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল না, হেফাজতে ইসলামের ভিতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে বিদায় তাদের পরামর্শটা আমরা এই সমাজ গ্রহণ করি এবং আপনাদের বক্তব্য অনুযায়ী, কথা অনুযায়ী বা কেন্দ্রীয় ভাবে সবসময় আমাদের সঙ্গে একটা আলোচনা থাকে, একটা আলোচনা রয়েছে, যে আলোচনার ভিত্তিতে আমরা মনে করি হেফাজতে ইসলাম সবার জন্য একটা পরামর্শ বা পরামর্শদাতা হিসাবে বা গাইডেন্স হিসাবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই গাইডেন্সটা নিতে তো আমার কোনো আপত্তি নাই, দেশের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের একটা বক্তব্য শুনেছে, এই যে খুব রিসেন্ট বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছে, প্রত্যেকটা কথা ভেবে বলেছে, প্রত্যেকটা কথা বিশ্লেষণ দিয়ে তুলে ধরেছে, ইসলাম সম্পর্কে কি বলতে হবে, দেশ সম্পর্কে কি বলতে হবে, পার্শ্ববর্তী দেশ দিয়ে কি কথাগুলো বলতে হবে, সমাজ দিয়ে কি বলতে হবে, সবকিছুকে তুলে ধরেছে। এবং সর্বশেষ সবার কথা, ওনার কথা সবার আগে বাংলাদেশ, এবং এর মধ্যে নিহিত আছে আমার গণতন্ত্র, এর মধ্যে নিহিত আছে আমার সমাজ, আমার মানবিকতা। সারাদিন মিছিল করবো, মিটিং করবো, স্লোগান দিব, এটাই তো একটা রাজনৈতিক দলের কাজ না। এর বাহিরেও আমার একটা মানবিক দিক আছে, একটা সামাজিক দিক আছে। আমি যদি আপনাকে সম্মান করি, সম্মানের জায়গায় রাখি, আমি তো ছোট হব, আমি বড় হব। আমার মনে হয় এই সমস্ত সঙ্গে আমরা সংজ্ঞায়িত না।